মিনাসান কন্নিচিওয়া, আমি আহসান হাবিব, ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 9-এর ভোকাবুলারি। ঠিক আছে, তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরাতন আছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, এর থেকে আপনারা উপকৃত হবেন। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। দেখেন এখানে প্রথমে কি লেখা আছে, অকারিমাস। অকারিমাস মানে বুঝতে পারা বা জানা, এটা হলো একটা ভার্ব। কেন? এই যে মাস আছে। আরিমাস মানে আছে, আছে বা থাকা বোঝায়, মানে আরিমাস। এই লেসন 9-এর ভোকাবুলারির মধ্যে এই দুইটাই এখানে ভার্ব দেওয়া আছে প্রথমে। কেন? এই যে মাস। ওয়াকারিমাস বুঝতে পারা বা জানা, ঠিক আছে। আরিমাস মানে আছে। সুকি, সুকি আর যে না, না এডজেক্টিভ। সুকি না, সুকি না মানে পছন্দ। কিরাই না অপছন্দ, মানে এই শব্দের এটা হলো অপোজিট, মানে বিপরীত শব্দ। সুকি না পছন্দ, কিরাই না অপছন্দ, ঠিক আছে। দুইটাই না এডজেক্টিভ, এই যে না আছে। জৌজো, জৌজো না, এই যে এটাও না এডজেক্টিভ, এই জন্য ব্র্যাকেটে না। জৌজো না, জৌজো না মানে দক্ষ, ঠিক আছে। হেতা, হেতা না, এটাও না এডজেক্টিভ। হেতা না, হেতা না হলো অদক্ষ। এই শব্দের অপোজিট শব্দ হলো এই যে এটা, হেতা। নমিমনো, নমিমনো মানে কোমল পানীয়, নমিমনো। রিওরি মানে রান্না করা খাবার। সুপুৎসু মানে স্পোর্টস বা খেলাধুলার যে বিষয়গুলো, এগুলো হলো সুপুৎসু, স্পোর্টস বা খেলাধুলা। ইয়াকিও, ইয়াকিও মানে বেসবল, মানে এটা হলো জাপানের একটা জনপ্রিয় খেলা। এটা অনেকটা ক্রিকেট খেলার মতো। এটা হলো বেসবল, জাপানিজ এটাকে বলে ইয়াকিও, ইয়াকিও। আচ্ছা, তারপরে কি আছে, দানসু। দানসু নৃত্য বা নাচ, দানসু। কাতাকানায় যে ড্যান্স থেকে দানসু আসছে। রিওকো মানে ট্রাভেল, ট্রিপ বা ভ্রমণ করা, হ্যাঁ, রিওকো। অনগাকু মিউজিক বা সঙ্গীত, অনগাকু। উতা গান, ঠিক আছে, গান। কুরাশিক্কু মানে ক্লাসিক্যাল মিউজিক বা সঙ্গীত, ঠিক আছে। মিউজিকেরও অনেক ভাগ আছে, ঠিক আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। তো এটা হলো কুরাশিক্কু মানে ক্লাসিক্যাল মিউজিক বা সঙ্গীত। জাজু, জাজু, জাজু মানে কি, জাজ ব্র্যান্ডের সঙ্গীত, ঠিক আছে। এটা একটা ব্র্যান্ডের নাম, জাজু, জাজ মাল্টিমিডিয়া, ঠিক আছে। কনসার্টো, কনসার্ট, ঠিক আছে। এই যে যে গান বাজনা করার জন্য যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, আমরা যেটাকে কনসার্ট বলি, জাপানিজ ওইটাকে বলে কনসার্টো। এই যে সারপরে একটা লং সাউন্ড হবে, কেন? এই যে হাইফেনটার জন্য। কারাওকে, কারাওকে মানে কি, কারাওকে এটা, কারাওকে মানে কারাওকে, এটা কি একটা গানের খেলা, মানে এটা হলো বিষয়টা এরকম, মানে নিজের কণ্ঠ দিয়ে গান গাওয়া, এটা সুরে হোক আর বেসুরে হোক, ঠিক আছে। এটা সাধারণত কোনো কি মানে এই কি বলে, ড্রিঙ্কস করার পরে বারের মধ্যে, ঠিক আছে, বা কোনো রেস্টুরেন্টে সাধারণত এই কারাওকেটা করা হয়, মানে নিজের গলা দিয়ে গান গাওয়া, ঠিক আছে, কারাওকে। এটা জাপানিজরা করে থাকে, কারাওকে। কাবুকি মানে ঐতিহ্যবাহী জাপানিজ বাদ্যযন্ত্র নাটক, ঠিক আছে। মানে এটা হলো, মানে এটা জাপানিজ নাটক আর কি। এটা হলো বিভিন্ন লোকাল যে বাদ্যযন্ত্রগুলো আছে ওইগুলোকে ব্যবহার করে যে নাটকটা জাপানিজরা তাদের সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত, ওইটাই হলো কি, কাবুকি। মানে ছবি বা ছবি অঙ্কন, মানে ছবি অঙ্কনকৃত যে ছবিগুলো আছে না, ওইগুলো হলো এ। জি, জি মানে বর্ণ, মানে লেটার, যেটা বর্ণ মানে অ্যালফাবেট। কাঞ্জি মানে চাইনিজ বর্ণ বা চাইনিজ বর্ণমালা। হিরাগানা যেটা যে জাপানিজ হিরাগানা, হিরাগানা বর্ণমালা। কাতাকানা, এটা কি, এই যে কাতাকানা বর্ণমালা। এই তিনটা বর্ণমালা আমরা অলরেডি জাপানিজ ভাষা যেহেতু শিখতেছি, এই তিনটা বর্ণমালা আমাদের কি শিখতে হবে। কাঞ্জি, হিরাগানা, কাতাকানা অলরেডি আমরা জানি, কাঞ্জিও আমরা শিখে ফেলবো কিছুদিন পরে। আচ্ছা, এখানে কি আছে, রোমাজি। রোমাজি মানে রোমান বর্ণমালা, হ্যাঁ, রোমান অ্যালফাবেট, মানে এই যে ABCD এগুলোকে রোমাজি বলে। কোমাকাই ওখানে মানে ছোট টাকা বা খুচরা টাকা, ঠিক আছে, ভাঙতি টাকায়, মানে ছোট টাকা, খুচরা টাকা, ভাঙতি টাকা, এগুলোকে বলে কি, কোমাকাই ওখানে। চিকেত্তো মানে টিকিট, যে কোনো টিকিট হতে পারে, চিকেত্তো টিকিট। জিকান সময়।
ইয়াকুসুকু মানে ওয়াদা, প্রতিশ্রুতি, অ্যাপয়েন্টমেন্ট, যে কোনো কিছু হতে পারে ইয়াকুসুকু। আরুবাইতো মানে পার্ট টাইম কাজ, ঠিক আছে, মানে বা পার্ট টাইম জব, আরুবাইতো। গো সুজিন মানে অন্যের স্বামী। এই যে সুজিন হলো মূল শব্দ, গোকে কি রেসপেক্ট কর, গো বলে এখানে রেসপেক্ট করা হয়েছে। গো সুজিন অন্যের স্বামী। অত্ত এটা হলো নিজের স্বামী, সুজিন এটাও নিজের স্বামী, ঠিক আছে। মানে এই শব্দ আর এই শব্দ সেম, শুধু এখানে গোটাকে এক্সট্রা অ্যাড করছে। গো সুজিন বললে বুঝতে হবে অন্যের স্বামীকে মিন করছে। আর সুজিন বললে নিজের স্বামী, বা অত্ত বললে নিজের স্বামী, হ্যাঁ, নিজের হাজব্যান্ডের। ওকসান, ওকসান মানে অন্যের স্ত্রী। আর নিজের স্ত্রী কী হবে, সোমা বা কানাই, হ্যাঁ, যে কোনো একটা হবে, সোমা অথবা কানাই, নিজের স্ত্রী। কদম মানে বাচ্চা। ইয়োকু মানে ভালো বা অনেক। দায়ী তাই মানে বেশিরভাগ বা মোটামুটি, ঠিক আছে, দায়ী তাই। তাকসান অর্থ হলো অনেক বা গণনা করা যায় এমন, হ্যাঁ, তাকসান, তাকসান শব্দের অর্থ অনেক। এইখানে ইয়োকু অনেক, তাকসানও অনেক। তাহলে এই তাকসান অনেক বলতে কি বোঝায়, মানে গণনা করা যায় এমন জিনিস অনেক, ঠিক আছে। সুকুশি মানে অল্প। জেনজেন, জেনজেন মানে মোটেই না, মানে একেবারেই না, জেনজেন, ঠিক আছে। হায়াকু মানে দ্রুত বা তাড়াতাড়ি। কারা, হ্যাঁ, কারার পূর্বে যে একটা ঢেউ ঢেউ দাগ দেওয়া আছে, মানে এখানে কোনো একটা কথা হবে, মানে এই কারা, এই কারার অর্থ হলো কারণ, ঠিক আছে। পূর্বে আমরা কারার অর্থ শিখেছিলাম থেকে, মানে ফ্রম, এখন হলো এই কারার অর্থ হলো কারণ, অর্থ কারা ব্যবহৃত হয়। দোষতে মানে কেন, মানে হোয়াই, দোষতে কেন। আচ্ছা, রেনশুতে কি বলছে অনুশীলনে, কাশিতে খুদাসাই মানে দয়া করে ধার দিন, ঠিক আছে। কাশিতে খুদাসাই মানে, কাশিতে খুদাসাই মানে দয়া করে ধার দিন, ঠিক আছে। মানে আমরা ধার নেওয়ার ক্ষেত্রে আমরা কাউকে অনুরোধ করব, কাশিতে খুদাসাই। ই দেশীয় মানে নিশ্চয়ই, বা অবশ্যই। ই দেশীয় মানে শিওর বা সার্টেনলি। ই দেশীয় নিশ্চয়ই বা অবশ্যই। আচ্ছা, জানেন দেশ, এই যে এখানে একটা ব্র্যাকেটে গা দেওয়া আছে, জানেন দেশ গা মানে আই এম সরি, মানে আমি দুঃখিত। আসলে এটা কখন ব্যবহৃত হয়, এটা হলো প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে, হ্যাঁ, মানে কেউ কোনো একটা কথার কথা বলছে, কাজের কথা বলছে, ওইটা সে রাখতে পারে না বা রাখতে পারবে না, হ্যাঁ, এই জন্য সে জানেন দেশ গা বলে তার অনুভূতিটা সে প্রকাশ করবে, ঠিক আছে। আচ্ছা, কাইওয়াতে কি বলছে, কাইওয়া কথোপকথনে আ, এখানে এখানে দুইটা, ঠিক আছে। এইভাবে না, মানে মানে ওহ, ঠিক আছে, ওহ মানে এটা একটা এক্সপ্রেশন আর কি, ওহ। ঈশ্বনী ইকাগাদেস্কা মানে ঈশ্বনী মানে একসাথে, তাহলে ঈশ্বনী ইকাগাদেস্কা মানে আমাদের সাথে অংশগ্রহণ করবেন না বা করবেন না কি, এইভাবে আমরা কি কেউ কাউকে এভাবে ইনভাইট করতে পারে, মানে ইনফর্মাল, যে ঈশ্বনী ইকাগাদেস্কা মানে আমাদের সাথে জয়েন করবেন নাকি, একসাথে অংশগ্রহণ করবেন নাকি, এই টাইপের কিছু, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি, এই যে এখানে হাইফেনের মতো দেওয়া আছে ঢেউয়ের মতো, তারপরে ওয়া, তারপরে চোত্ত, চোত্ত মানে সমস্যা, মানে প্রবলেম বোঝায় এখানে, হ্যাঁ, চোত্ত। তাহলে চোত্ত মানে একটু সমস্যা, তাহলে কি সমস্যা, যে সমস্যাটা এখানে থাকবে, হ্যাঁ, নানি নানি চোত্ত মানে একটু সমস্যা। এটা সাধারণত আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে, মানে কি কোনো একটা বিষয়কে, কোনো একটা কথাকে রিজেক্ট করার জন্য সে তার সমস্যাটা এইভাবে প্রকাশ করে, চোত্ত। এখানে সমস্যা বলবে, এখানে চোত্ত। দামে দেশকা মানে কি, তার মানে আসতে পারবেন না, হ্যাঁ, দামে দেশকা মানে নিষেধ নাকি, তার মানে আসতে পারবেন না, এরকম অর্থ প্রকাশ করে দামে দেশকা। আচ্ছা, সর্বশেষ কি আছে, মাতাকন্দ অনেগাইশিমাস মানে দয়া করে অন্য সময় বলবেন, মানে এখন আমি পারবো না, দয়া করে আমি নেক্সট টাইম আমাকে বলবেন, আমি ট্রাই করব। বিষয়টা এইরকম যে মাতাকন্দ অনেগাইশিমাস মানে পরবর্তী যে কোনো সময় আমাকে বলবেন, আমি ট্রাই করব। মানে কেউ কোনো কথা বা কাজের কথা বললে উপস্থিত যদি আমি না পারি যে না এটা আমি আচ্ছা সামনে দেখবো, এই টাইপের কথাটা আর কি, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি আপনারা সকলেই আমার এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছেন, এবং আপনারা যারা জাপানি ভাষা শিখছেন, হ্যাঁ, আপনারা বা এই জার্নিটা শুরু করেছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ভোকাবুলারির প্রতি খুবই গুরুত্ব দিবেন। তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনি জাপানিজ যে N5 N4 যেই লেভেলে আপনি স্টাডি করেন না কেন, সব কিছু আপনার একটা আয়ত্তে চলে আসবে। গ্রামার যদি আপনি আপাতত নাও বুঝেন সমস্যা নেই, ঠিক আছে, আস্তে আস্তে বুঝে ফেলবেন, কিন্তু ভোকাবুলারি আপনাকে মাস্ট বি জানতে হবে। সেজন্য ভোকাবুলারি প্রত্যেকটা লেসনের খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করবেন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ সব কিছু সুন্দর হবে, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলেই আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।